বিয়েবাড়ি স্টাইলের মজাদার জালি কাবাবের রেসিপি। আমি বাসায় কিভাবে জালি কাবাবটা তৈরি করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। এখানে চবরি প্লাস সলিড মাংস দুইটাই ছিল। সলিড মাংসর পরিমাণটা একটু বেশি থাকতে হবে। এরপরে এখানে সব রকমের মশলা নিয়ে নিয়েছি। জিরা, শুকনা মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে মেশ করে নিয়েছি। এরপরে কিছু মুগ ডাল আর বুটের ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংস আর ডাল সবকিছু একসাথে মিক্স করে নেব। এর সাথে আমি একটু লেবু অ্যাড করেছি। এরপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও ম্যাশ করে নিতে পারেন। পাটায় ম্যাশ করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। কাবাবটা যদি আপনারা ফ্রোজেন করতে চান, এক্ষেত্রে কাঁচা পেঁয়াজের বদলে পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব ভালো হবে। এক্ষেত্রে অনেক দিন ফ্রোজেন করে রাখা যাবে। আমি এর সাথে একটি ডিমও অ্যাড করেছি। এই তো আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট পুর করে কাবাব স্টাইলে বানিয়ে নেব। এরপরে ডিমের ভিতরে চুবিয়ে সবগুলো আমি একে একে ভেজে নেব। এর ভিতরে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা এগুলো ইউজ করলে আপনারা বিয়েবাড়ির ফ্লেভারটা কাবাবের ভিতরে পাবেন। আমার বাসায় ছিল না, যার কারণে আমি ইউজ করতে পারিনি। এখন আমি সবগুলো একে একে ভেজে নেব। আপনারা চাইলে জালি কাবাবের বদলে টিকিয়া কাবাব বা স্বামী কাবাবও তৈরি করতে পারেন। টিকিয়া কাবাব করতে চাইলে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নেবেন, আর স্বামী কাবাব তৈরি করতে চাইলে কিশমিশ আর পুদিনা পাতা অ্যাড করবেন। তাহলে এক রেসিপিতে অনেকগুলো কাবাব তৈরি করতে পারবেন। যাই হোক, আমার কাবাবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখুন দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।